গুড মর্নিং গাইজ, শুভ সকাল। আর সকাল সকাল দেখো ছাদে চলে এসেছি ব্রাশ করতে। আর এত সুন্দর আবহাওয়া, মানে মানে কি বলবো, আর যে ছাদে সেটা ঠান্ডা, শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেলো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, চারিদিকে হাওয়া দিচ্ছে। তো গাইজ দেখো, হট করে দেখলাম যে জবা গাছের ফুলটা শুকিয়ে গেছে, সেটা হাত দিয়ে তুলে নিলাম। নাহলে গাছটার মধ্যে কেমন লাগছিল, ফুলটা শুকিয়ে গেছে। তো তুলে নিয়ে এবার চলো নিচে যাই। নিচে আবার ধুবো, আবার রক্ত নিতে আসবো। তো গাইজ গতকাল ধুবুর বাবা ডাক্তার দেখাতে গেছিলো, আর ওকে ইউরিক অ্যাসিড টেস্ট করতে দিয়েছে, যেহেতু ওর পায়ে ব্যথা করছে সেই জন্য। তো সকাল সকাল রক্ত নিতে চলে এসছে, এই যে ওর রক্ত নিচ্ছে আর ও বসে বসে হাসছে। আমি জানি রক্ত নিলে বসে কাঁদে, আর ও দেখি হাসছে। তো গাইজ ধুবুর বাবা রক্ত নেওয়া কমপ্লিট। তো ধুবুর বাবা এখন দোকানে যাওয়ার জন্য রেডি হবে। তো গাইজ আমরা রেডি, আমি আর ধুবো রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি হয়ে গেছে। আর আমরা যাবো একটু নবদ্বীপে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। আর ধুবো দেখো ও কি করে জানো, ও কিন্তু বাড়িতেই থাকে, তবু ওর একটা দোষ। ও কি করবে, খানিকক্ষণ পর পর আমাকে কল করবে। এই যে ও কিন্তু আমাকে কল করছে, এই দেখো ও আমাকে কল করছে, কল করে আমার সাথে কথা বলবে। মানে বাড়িতেই থাকলেও আমাকে একবার কল করবে, বাবাকে একবার কল করে করে কথা বলবে। ওর অবস্থাটা দেখো শুধু। কোথায় যাবা? ঘুরতে যাবে। চলো আমরা নবদ্বীপে যাবো, তোমাদের সেই ভিডিওটা দেখাচ্ছি। তো গাইজ এই যে আমরা বেরোচ্ছি, আর ধুবোর অবস্থা দেখো। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, বেরিয়ে টোটো করে যাবো ঘাটে, ঘাট থেকে যাবো নবদ্বীপে। চলো নবদ্বীপে যাওয়া যাক। তো গাইজ এই যে আমরা নৌকার উপর চলে এসেছি। নৌকাটা ফাঁকাই ছিল, সেই জন্য আমি আর মা দুজন জায়গা করে বসে পড়েছি। এখন নৌকাটা ছেড়ে দেবে। তো গাইজ এই যে জিনিসপত্র কিনতে আমরা পোড়ামাতলায় চলে এসেছি দুজন মিলে একসাথে। তো গাইজ এসেছি আমাদের বাপের বাড়িতে নবদ্বীপেই, থানার পাশে। এই দেখো অবস্থা দেখো পাগলের। ধুবো কিছু বলিয়ে কিছু বলার নেই। আমাদের এবার সারাদিনই পিঠাপিঠির আওয়াজ হয়, কারণ এবারে কাজ সব সারাদিন পিঠাপিঠির আওয়াজ হয়। গাইস দেখো মাসি আর ও দুজন মিলে কি করছে, বারান্দাটার অবস্থা। মোমে আমার কাছে আয়। গাইস দেখো ধুয়োর পকেটে ফোন বাজে, ছোট ফোন, ওটা তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তোল, দেখ কে। হ্যালো বল। বাবাই কাজে আসবি, চেনে না, জানি না কাকে বলছি। বাবাই কাজে আছে, তাও জানি না। এই জন্যই গেছে। ফুটিটা ইস, মিমি আরো একসাথে ফুটি খাচ্ছে। এ ধুবো তো চকলেট গুলো কিন্তু মিমি নিয়ে নিয়েছে, দেবে না। কি মিল, ধুবো কালো পড়েছে তো আমরা সবাই কালো পড়েছি। ম্যাচিং হয়ে গেছে কিন্তু। দুটা পড়েছে কি মিল। ধুবোর জন্য সবাই, ধুবোরটা দেখে দেখে আমরা সবাই পড়েছি। তো গাইজ এই যে ধুবো মামাদের সাথে সব দেখা করতে যাচ্ছে। তো গাইজ আমাদের সবকিছু কেনা হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বদ্দি বাড়িতে, কারণ বদ্দি রুটি করবে। বদ্দি বাড়ি থেকে একবার রুটি খেয়ে তারপরে বাড়ি যাবো। ওই দেখো ওই যে ধুবোর নাম্বার, ধুবো আসছে। আর ঘাটের এই পরিবেশটা এত শান্ত, কি বলবো। মানে এখন নৌকা ছাড়বে না, এখনো 10 মিনিট পরে। তো চলো নৌকায় উঠি। গাইজ আমরা চলে এসেছি বদ্দির বাড়িতে। বদ্দি রুটি বানিয়েছে, রুটি দিচ্ছে সবাইকে। ধরো এখন আসেনি, আসবে। আর এই যে ধুবো বদ্দিদের বাড়িতে এসে খেলাটা খেয়ে কেমন খেলনা সব বের করে ফেলেছে। আর এই যে মা এইরকম পাগলামি কেন যে করে, এরকম পাগলামি করলে কি করতে ইচ্ছা করে মা? মানুষ করতে পারবে না। মা আমার নাতির থেকে ছোট না,
নিচে গেছে আমার খাও তুমি লুতি। বড় বাবা কেমন আছে জেনে যাবে। বলতে পারি যাবা। তো গাইজ আমরা বদ্রের থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে আমার বিস্তার করে ধুবোকে ঘুম পাড়ানো হয়ে গেছে। আর এখন বাজে রাত 12:30 মতো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে আর ভিডিও করার ইচ্ছেও নেই, আর অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করো, বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করে দিও। গুড নাইট।